আজ আপনাদের দেখাবো গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা এই ভুতুড়ে বটগাছ। সূর্য ডোবার পর যেখানে চোখে পড়ে অদ্ভুত কিছু দৃশ্য, ঘটে যায় ভয়ঙ্কর কিছু কাণ্ড, যেটার ব্যাখ্যা আজও মেলেনি। দর্শক, চলে আসলাম সেই ভুতুড়ে বটগাছ। এখন আমরা এর ভেতরে গিয়ে এই গাছ সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করব। আসুন আমাদের সঙ্গে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বটগাছ, অনেক বড় একটা বটগাছ। এটা যেমন তেমন কোনো বটগাছ না, এটা প্রায় 60 বছরের বেশি হবে, 60 বছর পুরনো একটা বটগাছ। গাছের বয়স 60 বছর। আমাদের এখানে বাড়ি, আমরা জানি 60 বছর বয়স হবে, 60 বছর এর মধ্যে থাকতে। লোক মুখে শোনা যায় এটা একটা ভৌতিক বটগাছ। অনেকে অনেক কিছু দেখেছে, আবার অনেকে অনেক কিছু শুনেছে। হ্যাঁ, এখানে শিব পূজা হয়, অবশ্যই কিছু আছে এখানে। স্থানীয় এই লোকটি শোনালেন এখানে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু ঘটনার কথা। এখানে মানুষ ভয়ভীত করে এবং মোটরসাইকেল দিয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে, নামাতেও গেছি, এরকম হচ্ছে, বহুত কিছু হয়েছে। যাই মোটামুটি আছে কিছু, অবশ্যই আছে না। এই বটগাছটি কেমন পুরাতন আপনি যদি একটু খেয়াল করেন, আমি একটু আপনাদের দেখাই। এই যে এগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এগুলো গাছ, নিচে দেখলে মনে হবে গাছ, কিন্তু আসলে এগুলা ওই মেইন যে বটগাছ ছিল সেই বটগাছ থেকে লতা নেমে এসে এই রকম সুন্দর করে আবার নতুন নতুন গাছে পরিণত হয়েছে। এরকম যদি আপনি তাকান তাহলে চতুর্দিকে এরকম এভাবে দেখতে পাবেন যে একটা করে লতা নেমে এসেছে, আবার সেগুলো গাছে রূপান্তর হয়েছে। এই যে এখানে আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি লতা, কিছুদিন পরে এটা নেমে এসে আবার মাটিতে যাবে, আবার এখান থেকে একটা নতুন একটা গাছের মতো দেখা যাবে। আমার বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন অনেক শুকনো খড়ি, এগুলো কিন্তু এই বট গাছেরই খড়ি। ইচ্ছে করলেই জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। আবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পাতা, শুকনো পাতা পড়ে আছে, এগুলো কিন্তু একখানে করে বাড়িতে নিয়ে যেয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তো এখানকার লোকেরা বিশ্বাস করে এখানকার যে কোনো কিছু বাড়িতে নিয়ে যায় যদি কেউ ব্যবহার করে তাহলে তার ব্যক্তিগত ক্ষতি হয়ে যায়। এই ভয়েই এখান থেকে কেউ একটা পাতা কিংবা একটা ডাল কিংবা কোনো কিছু এখান থেকে বাড়িতে নিয়ে গিয়ে তারা ব্যবহার করার সাহস পায় না। হ্যাঁ, এখানে কোনো মানুষই কোনো পাতা পুঁতে সে উঠতে ছেড়ে না, কেউই ছেড়ে না, ভয় তো ছেড়ে না, ভয়ে ছেড়ে না, কিন্তু কিছু একটা হয় ওই জন্য ছেড়ে না, আমরাই ছিড়িনি। চলুন জেনে আসি কোন কোন শ্রেণীর মানুষদের সাথে এরকম দু একটা ঘটনা ঘটে থাকে। ওটা ব্যায়ামি করে, ঘামি করে, ইয়ে করে, ওটা ভাঙ্গে, এটা করে, ওটা করে, তাই ওই এরকম করে। 2-3 দিন ধরে ওই গরু ভাঙি নিচে দিল তো অর্থরা গরু মুড়ে নিচে পড়েছিল। কিছু বললেই ক্ষতি হবে এই ভয়ে অনেকেই এসব বিষয়ে মুখ খুলতে নারাজ। এই চাচিকে এখানকার ব্যাপারে জিজ্ঞেস করতেই ওরে বাবারে বলে এখান থেকে খুব তাড়াতাড়ি প্রস্থান করলেন। এরকম বিভিন্ন কারণে এখানে কেউ আসে না, তবে এখানকার সনাতন ধর্মের অনুসারীরা তাদের পূজা অর্চনা করার জন্য মাঝে মাঝে এসে থাকেন। এখানে যতজনের সাথে কথা হয়েছে তাদের কারো সাথে বাস্তবে কিছু ঘটেনি, যা ঘটেছে তা অন্যজনের সাথে। আপনি কোনোদিন কোনো কিছু দেখেননি? না, আমার করে দেখি, আমার কথা তো আসি, ওই হাট বাজার করি, তার জন্য যাই আসি, তাহলে দেখি না। না, অন্য কোনো আমরা দেখিনি, আছি না আমরা দেখিনি, কিন্তু এখানে মানুষ ভয়ভীত করে। এখানে আদৌ কিছু আছে নাকি নিছক কুসংস্কার মাত্র তা নিশ্চিত করে বলা মুশকিল, তবে জায়গাটা আমার কাছে অদ্ভুত লেগেছে। এই পুরনো বটগাছটা একা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রকম সৌন্দর্য আর রহস্য নিয়ে। হাতে সময় থাকলে আপনারাও এখান থেকে ঘুরে আসতে পারেন। ভূতের অস্তিত্ব নিজের চোখে দেখতে পান বা নাই পান, প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না। দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভবিষ্যতে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।